আচ্ছা, এখানে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আদারসু তাসি আশারা মানে 19তম পাঠ, তাই না? আদারসু মানে পাঠ, আর আত্মাসি আশারা মানে 19তম। তা প্রথমে আসছে শব্দার্থ শিখি। যেমন বাইনা মানে মাঝে, ওয়াদিন মানে উপত্যকা, বহুবচন আউদিয়াতুন মানে কয়েকটি উপত্যকা। আমরা তো উপত্যকা চিনি না, যে পাহাড়ের পাদদেশে পাদদেশে যে ইয়েটা থাকে, জায়গাটা থাকে, ওটাকে বলে উপত্যকা। আচ্ছা, উপত্যকার কথা কেন আসছে? কারণ ওই তৎকালীন সময় তো মানুষের উপত্যকায় বসবাস করত। হ্যাঁ, তো উপত্যকার অধিবাসীদেরকে নিয়ে অনেক ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে। এই জন্য এই শব্দটার ব্যবহার আসতে পারেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 10 জন উপস্থিত হয়েছি, আরো আশা করি উপস্থিত হবে। আজকে এত কম থাকার কারণ কি বুঝলাম না। 10 জন মাত্র। আচ্ছা, বাইনা অর্থ মাঝে, ওয়াদিন মানে উপত্যকা, বহুবচন আওদিয়াতুন মানে কয়েকটি উপত্যকা, আন মানে থেকে বা সম্পর্কে, রজলন মানে একজন লোক বা পুরুষ, বহুবচন রিজালুন কয়েকজন লোক বা পুরুষ, নূরুন মানে আলো বা নূর, বহুবচন আনওয়ারুন মানে কয়েকটি অনেক নূর বা অনেক আলো, শাহরুন মানে একটি মাস, বহুবচন আশহুরুন কয়েকটি মাস, কওয়ামুন মানে কর্তৃত্বশীল, কাওয়ামুনা বহুবচন কওয়ামুনা কয়েকজন কর্তৃত্বশীল, হারামুন অর্থ পবিত্র, হারাম নিষিদ্ধ, পবিত্র, হারাম নিষিদ্ধ। আচ্ছা। এরপরে আছে গিসাওয়াতুন। গিসাওয়াতুন পর্দা, ফাহিশাতুন মানে কি অশ্লীল কাজ, বহুবচন ফাহশা ও কয়েকটি অশ্লীল কাজ বা অনেক অশ্লীল কাজ, কদিরন মানে ক্ষমতাবান, মন কারণ মানে অন্যায় কাজ, রহিমন চির দয়াময়, আকবরও অধিক বড়, রহমানও অসীম দয়ালু। রহিম মানে চির দয়াময়, আর রহমান মানে কি অসীম দয়ালু। আরফুন মানে উঁচু স্থান, আরফুন মানে উঁচু স্থান। জের দেওয়া আছে, তার মানে মানে পেশ বলতে পারি, অসুবিধা নেই। আরফুন উঁচু স্থান, যেহেতু এটা বাক্যে ব্যবহার করা হয়নি এখনো, আমরা পেশ দিয়ে পড়তে পারি অন্যান্য শব্দের মতো। কদিরুন মুনকারুন, আরফুন উঁচু স্থান। ইয়াসিরন মানে হলো সহজ, সদ্দন বাধা দেওয়া, মুকাদ্দাসুন মানে পবিত্র, বাসিরুন সর্বদ্রষ্টা। আচ্ছা, বাইনা মাঝে, ওয়াদিন উপত্যকা, আউদিয়াতুন কয়েকটি উপত্যকা, আন মানে থেকে বা সম্পর্কে, রজুলুন একজন লোক বা পুরুষ, রিজালুন কয়েকজন লোক বা পুরুষ, নূরুন আলো বা নূর, বহুবচন আনওয়ারুন অনেক আলো বা নূর, শাহরুন একটি মাস, আশহুরুন কয়েকটি মাস। কওয়ামুন কর্তৃত্বশীল, কওয়ামুনা কয়েকজন কর্তৃত্বশীল, হারামুন পবিত্র, হারাম বা নিষিদ্ধ, গিসাওয়াতুন পবিত্র, গিসাওয়াতুন পর্দা, ফাহিশাতুন অশ্লীল কাজ, ফাহশা ও এই যে আমি এই পাশে যেটা দেওয়া আছে এটা বহুবচন। আমি যেটা অর্থ করতেছি, অর্থ দেখেই বুঝতে পারবেন যে এটা বহুবচনের অর্থ। ফাহিশাতুন অশ্লীল কাজ, ফাহশাও অনেক অশ্লীল কাজ বা কয়েকটি অশ্লীল কাজ,
কদিরুন ক্ষমতাবান, মুনকারুন অন্যায় কাজ, রহিমুন চির দয়াময়, আকবর অধিক বড়। এরপরে রহমান অসীম দয়ালু, আরফ উঁচু স্থান, ইয়াসিরুন সহজ, সদ্দুন বাধা দেওয়া, মুকাদ্দাসুন পবিত্র, বাসিরুন সর্বদ্রষ্টা। এই শব্দার্থগুলো আমরা আগে একটু রিভিশন দিই। হ্যাঁ, মাত্র 3 মিনিট সময় দেওয়া হলো, 2 থেকে 3 মিনিট, এর ভিতরে আমরা রিভিশন দিয়ে নিচ্ছি। আমি আমি থেকে আম রাজুলুন জালুন রাজুলুন রাজুলুন পুরুষ রাজুলুন একজন পুরুষ একজন পুরুষ বাইনা মাঝে, বাইনা মাঝে, শাহরুন আশহুরুন ওয়াদিন, ওয়াদিন, শাহরুন আওদিয়াতুন, রাজুলুন পুরুষ, রিজালুন কয়েকজন লোক, পুরুষ কয়েকজন পুরুষ, নুরুন আলো, নূর, রাজুলুন, রিজালুন, নূর, রাজুলুন, নূর, আনওয়ারুন, 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 নুরুন, আনওয়ারুন, রুন, আলোরা, নূর, আরামুন, ওয়ারুন, আরামুন, ওয়ারুন, আরামুন পবিত্র, ওমুন, গিসাওয়াতুন পর্দা, ওমুনা, গিসাওয়াতুন পর্দা, ফাহিশাতুন অশ্লীল কাজ, শাওয়াতুন ফদ্দা, কাদিরুন, শাউ কয়েকটি অশ্লীল কাজ, কাদিরুন ক্ষমতাবান, হিসাতুন, মুনকারুন মুনকারুন অন্যায় কাজ, মুনকারুন অন্যায় কাজ, মুসলিম দয়াময়, কাজ, আকবর রহমানু সাদ্দুন, সাদ্দুন বাধা দেওয়া, দয়ালু, আহরফ মুখর প্রস্তাব, আরাম আখবর, আরাম আখবর অধিক বড়, বাসিরুন সহজ, সহজ, রহিম দেওয়া, রহিম ফিরা দাসুন বাধা দেওয়া, দেওয়া, কাথির ক্ষমতাবান, দাসুন ইচ্ছাওয়াতুন, ইচ্ছাওয়াতুন, তিরুন সর্বদ্রষ্ট, রহিম কাদির, Raisa কাদির ক্ষমতাবান, সত্তা, বাইনা মাঝে, ওয়াদিন আউদিয়াতুন বিপত্তি, ফাহিশাত, আন থেকে মুনকার, সম্পর্কে, রাজুলুন মুনকার, একজন বা একজন লোক, রিজালুন কয়েকজন পুরুষ বা লোক, নূরুন আখবার, আলো, নূর, আনওয়ারুন মুখ আলো বা আখরাফ, শাহরুন উঁচু স্থান, আখরাফি, আখরাফি, আশহুরুন, সাদ্দুন আশহুরুন বাধা দেওয়া, বাসিরুন সর্বস্পষ্ট, কাওয়ামুন মুনকার, মুনকার অন্যায় কাজ, মুনকার অন্যায় একজন কাজ, কর্তৃত্ব, আকবার অধিক বড়, পবিত্র, আখরাফি উঁচু স্থান, পবিত্র হারাম, বাসিরুন ওয়াতুন পবিত্র, পর্দা, কাদ্দাসুন পবিত্র, পর্দা, বাসিরুন গিসাওয়াতুন পর্দা, সহজ, ফাহিশা, রহমানু অসীম দয়া, ফাহিশাত অশ্লীল কাজ, ফাহশা, ফাহশাউ কয়েকটি অশ্লীল কাজ, ক্ষমতাবান, মুনকার অন্যায় কাজ, রাহিমুন চির দয়াময়, আকবারু অধিক বড়, রাহমানু, আমার সাথে আমি কথা বলে লাভ, আমি ক্লাস করতেছি, না আমি পারতাম না, ওই যে রাহমান দয়ালু।
বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে রয়েছে ব্যাকরণ জানি। সেখানে কি আর লেখা আছে দেখি। জুমলা ইসমিয়া বা সংবাদ সূচক বাক্যে, জুমলা ইসমিয়ার অর্থ কি? এই যে এখানে বলে দিল, সংবাদ সূচক বাক্য। জুমলা মানে বাক্য। জুমলা ইসমিয়া বা সংবাদ সূচক বাক্যে কোনো খবর না থাকলে, মুবতাদা আছে কিন্তু কোনো খবর নেই, ঠিক আছে, তখন হরফে jar ও মাজরুর মিলে মাদুদুন, মাওজুদুন, সাবিতুন জাতীয় উচ্চ কোনো খবরের সাথে মোতাল্লিক হবে। উচ্চ, উচ্চ মানে কি? যেটা বাক্যের মধ্যে উল্লেখ নেই, আছে কিন্তু বাক্যের মধ্যে কি নেই, উল্লেখ নেই, এটাকে বলে উচ্চ। আচ্ছা, তো মাদুদুন মানে কি? গণ্য। মাদুদুন মানে কি? অন্তর্ভুক্ত বা গণ্য। এর বহুবচন আসে মাদুদুনা। এরপরে মাওজুদুন মানে হলো বিদ্যমান, এর বহুবচন আসে মাওজুদুনা, অনন যুক্ত করতে হবে। এরপরে সাবিতুন, সাবিতুন মানে আছে বা সাবিতুন মানে আছে, ঠিক আছে, সাবিতুন মানে কি? আছে বা প্রমাণিত, এই ধরনের অর্থ হয়। এই মাদুদুন মানে হচ্ছে গণ্য, মাওজুদুন মানে বিদ্যমান, সাবিতুন মানে কি? আছে বা প্রমাণিত। এগুলোর অর্থ আপনার লেখা থাকবে, সামনেই লেখা থাকবে। তো কি বললো এখানে, জুমলা ইসমিয়া বা সংবাদ সূচক বাক্যে কোনো খবর না থাকলে হরফে jar ও মাজরুর মিলে মাদুদুন, মাওজুদুন, সাবিতুন জাতীয় উচ্চ কোনো খবরের সাথে মোতাল্লিক হবে। এরপরে কি বললো, হারফুল jar ও মাজরুর সাধারণত খবরের পরে আসে, তবে যদি খবরের আগেই আসে তাহলে বাক্যের অর্থের মধ্যে দৃঢ়তা তৈরি হবে। বাক্যের অর্থের মধ্যে দৃঢ়তা তৈরি হবে যদি খবরের আগে আসে, পূর্বে আসে। এবং দৃঢ়তা প্রকাশক শব্দ যেমন অবশ্যই, এরপরে নিশ্চয়, তো ইত্যাদির সমন্বয়ে বাক্যের অনুবাদ করতে হবে। দৃঢ়তার অর্থ কি হবে? এই যে অবশ্যই, নিশ্চয়, ইত্যাদি ইত্যাদি অর্থ এখানে করতে হবে। এরপরে আছে সাধারণ অবস্থায় মুবতাদা নির্দিষ্ট বা মারিফা হলে তা বাক্যের শুরুতে আসে। মুবতাদা মারিফা হলে কোথায় আসে? বাক্যের শুরুতে আসে। এরপর খবর থাকবে এবং হারফুল jar ও মাজরুর খবরের পরে থাকবে। তাহলে প্রথমে মুবতাদা, এরপরে খবর, এরপরে গিয়ে হলো হরফে jar এবং মাজরুর। সাধারণ অবস্থায় কোনো বাক্যে মুবতাদা অনির্দিষ্ট বা নাকেরা হলে মুবতাদা বাক্যের শেষে চলে যাবে। যদি মুবতাদা অনির্দিষ্ট হয় বা নাকিরা হয় তাহলে মুবতাদা কোথায় যাবে? বাক্যের শেষে, এবং খবর থাকবে বাক্যের শুরুতে। আরেকবার আমরা একটু পড়ি এখানে। জুমলা ইসমিয়া বা সংবাদ সূচক বাক্যে কোনো খবর না থাকলে হরফে jar ও মাজরুর মিলে মাদুদুন, মাওজুদুন, সাবিতুন জাতীয় উচ্চ কোনো খবরের সাথে মোতাল্লিক হবে। আমরা আগে দেখেছি হরফে jar মাজরুর মিলে খবরের সাথে মোতাল্লিক হয়েছে, খবরের সাথে মোতাল্লিক হয়েছে, তাই না? আর খবরটা যদি উল্লেখ না থাকে তখন এইরকম মাদুদুন, তারপরে মাওজুদুন অথবা সাবিতুন, এরকম একটা খবর মেনে নিতে হবে, নিয়ে সেই খবরের সাথে মোতাল্লিক হবে। এবার হচ্ছে হারফুল jar আর মাজরুর সাধারণত খবরের পরে আসে, তবে যদি খবরের আগেই চলে আসে, হুম, প্রথমে মুবতাদা, এরপরে খবর, এরপরে হরফে jar মাজরুর, কিন্তু এখানে যদি খবরের পূর্বে হরফে jar মাজরুর চলে আসে, মানে মুবতাদার পরে হরফে jar মাজরুর, এরপরে খবর, সেই সময় বাক্যের অর্থের মধ্যে দৃঢ়তা তৈরি হবে এবং দৃঢ়তা প্রকাশক শব্দ। দৃঢ়তার অর্থ কিভাবে করতে হবে? অর্থের মধ্যে অবশ্যই যুক্ত করতে হবে অথবা নিশ্চয়ই, হ্যাঁ,
আচ্ছা, এইভাবে যদি নিশ্চয়ই বা অবশ্যই বলি তাহলে তখন অর্থটা দৃঢ়তার অর্থ প্রকাশ পাবে। সাধারণ অবস্থায় মুবতাদা নির্দিষ্ট বা মারিফা হলে তা বাক্যের শুরুতে আসে। মুবতাদা নির্দিষ্ট বা মারিফা হলে বাক্যের শুরুতে আসবে সাধারণ অবস্থায়। আর এরপরে বলছে সাধারণ অবস্থায় কোনো বাক্যে মুবতাদা অনির্দিষ্ট বা নাকেরা হলে মুবতাদা বাক্যের শেষে চলে যাবে এবং খবর থাকবে শুরুতে। আচ্ছা, এরপরে আছে তারকিব বুঝি। এখানে কিছু তারকিব দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, উলাইকা মিনাস সলিহিনা। উলাইকা মানে কি? ওরা। মিন মানে থেকে, আর সলিহিনা মানে সৎ কর্মশীল। সালিহুনের বহুবচন সলিহুনা, সেখান থেকে সলিহিনা হয়ে গেছে। ওই যে হরফে জ তার পরের শব্দে জের দেয়, এই কারণে সলিহিনা হয়ে গেছে। তাহলে মিন মানে থেকে, আর সলিহিনা মানে সৎকর্মশীল গণ, তাই না? সৎকর্মশীল গণ। ওরা সৎকর্মশীল গণদের থেকে মানে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অর্থ কি হবে? ওরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত বা সৎ কর্মশীলদের মধ্যে গণ্য। ঠিক আছে, তাহলে এই যে গণ্য বা অন্তর্ভুক্ত অর্থ বললাম, এটা হচ্ছে মাদুদুনের অর্থ। কিসের অর্থ? মাদুদুন। এই যে মাদুদুনা, এই জন্য আমরা এখানে একটা খবর উজ্জ ধরবো, মাদুদুনা খবর। আচ্ছা, উলাইকা হলো এখানে মুবতাদা, মাদুদুনা এটা হলো উজ্জ খবর, মানে খবরের মাহজুফ। মাহজুফ মানে উজ্জ। এরপরে মিন হারফুল জার, আর সালিহিনা এটা হলো মাজরুর। হারফুল জার অল মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিকুন বিল খাবারিল মাযুফি। এই যে খাবারুন মাযুফ এর সাথে মুতাল্লিক। হারফে জার মাজরুর মিলে কার সাথে মুতাল্লিক? খবরের সাথে। মাদুদুনা খবর এর সাথে মুতাল্লিক। আচ্ছা, এরপর আছে হাদা রাহমাতুম মির রাব্বি। হাজা অর্থ হচ্ছে এটি, রহমাতুন মানে কি দয়া, মিন রাব্বি আমার প্রতিপালকের পক্ষ থেকে। মিন মানে থেকে। আচ্ছা, এটি আমার রবের পক্ষ থেকে একটি দয়া। তো এখানে একটা কথা উজ্জ আছে, সেটা হলো এটি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ দয়া। অবতীর্ণ একটা কথা এখানে উজ্জ আছে, এই যে নাজিরাতুন। হ্যাঁ, আমার রবের পক্ষ থেকে দয়াটা কি অবতীর্ণ হয়েছে না? আকাশ থেকে অবতীর্ণ হয়েছে না? আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তো এই কথাটা এখানে উজ্জ আছে, নাজিলা। নাজিলা মানে অবতীর্ণ, এর অর্থ হচ্ছে অবতীর্ণ। তাহলে হাজা রহমাতু মিন রব্বি, এটি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ দয়া। কি অর্থ? এটি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ দয়া। আচ্ছা, হাজা মুবতাদাউন, এখানে হাজাটা হলো মুবতাদা, রহমাতুন খবরন। রহমাত শব্দটা হচ্ছে খবর। এরপরে নাজিরাতুন, যেটা ব্র্যাকেটের ভিতরে আছে, এটা হলো এখানে উজ্জ আছে। হ্যাঁ, এই যে মিন রব্বি এর আগে নাজিরাতুন কথাটা কি আছে? যুক্ত আছে। সিফাতুন মাহজুফুন, নাজিলাতুন এটা হচ্ছে উজ্জ সিফাত, এটা রহমাতুনের উজ্জ সিফাত। আচ্ছা, এবারে মিন হারফুল জার। মিনটা হলো হরফে জার, রব্বি মাজরুরুন। মিন শব্দের পরে যে শব্দটা আছে রব্বি, এটা হবে মাজরুর। হরফুল জার আর মাজরুর মিলে মুতাল্লিকুন বিসিফাতিন মাযুফিন। হরফে জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে কার সাথে? ওই যে সিফাত উজ্জ আছে নাজিলাতুন, এর সাথে মুতাল্লিক হয়েছে।
তার মানে আমার রবের পক্ষ থেকে কি, আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ। নাজিলাতুনের সাথে এই মিনের সম্পর্ক নাজিলাতুনের সাথে। আচ্ছা, এটি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ রহমত। আচ্ছা, এরপরে রয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা অর্থ হচ্ছে ওরা, আলা মানে উপরে, হুদান মানে হিদায়াত, হুদান মানে পথ প্রদর্শনকারী। সরি, হিদায়াত, হুদান মানে কি হেদায়েত বা পথ প্রদর্শনকারী, দুইটাই হয়। হুদান মানে হিদায়াত হয়, আবার কি পথ প্রদর্শনকারী অর্থ হয়। আচ্ছা, তাহলে উলাইকা অর্থ ওরা, ওরা রয়েছেন আলা উপরে, ওরা কিসের উপরে রয়েছে? হুদান, হিদায়াতের উপরে। মিন রাব্বিন, কোন হেদায়েত? যেটা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এই যে মিন রব্বিহিম, রবের পক্ষ থেকে, পক্ষ থেকে কি? রবের পক্ষ থেকে হেদায়েত তো এমনি এমনি আসে না, অবতীর্ণ হয়। তো এখানে একটা কথা উজ্জ আছে, অবতীর্ণ কথাটা কি আছে? উজ্জ আছে, নাজিরাতুন, ঠিক আছে, এই কথাটা এখানে উজ্জ আছে। আচ্ছা, তো উলাইকা মানে হচ্ছে ওরা, এটা হলো মুবতাদা। সাবিতুনা খবরুন মাযুব, উলাইকার পরে একটা খবর মাযুব আছে, উজ্জ আছে, সেটা হচ্ছে সাবিতুনা। সাবিতুনা মানে আছে বা থাকা। হ্যাঁ, তো উলাইকা ওরা, ওরা রয়েছেন। এই যে রয়েছেন কথাটা, এই কথাটার আরবি হলো কি? সাবিতুনা, ওরা রয়েছেন। তাহলে সাবিতুনা হলো খবর। তো ওরা রয়েছেন কিসের উপরে? আলা হুদান, হিদায়াতের উপরে। তা আলা হলো হারফুল জার, এরপরে আছে হুদান, এটা হচ্ছে মাজরুর। আলা হলো হরফে জার, হুদানটা হলো কি? মাজরুর। হরফে জার এবং মাজরুর মিলে মুতাল্লিকুন বি খাবারিল মাযুফিন, এটা মুতাল্লিক হবে এই যে সাবিতুনা খবর আছে এর সাথে মুতাল্লিক। আচ্ছা, এরপরে মিন, মিন কোথায় গেল? হ্যাঁ, এবার নাজিলন, একটা নাজিলন একটা শব্দ এখানে উজ্জ আছে বলেছিলাম, নাজিলন একটা কথা শব্দ এখানে উজ্জ আছে। নাজিলন সিফাতুন মাযুফুন, নাজিলুন হচ্ছে হুদান থেকে সিফাতুন মাযুফ, হুদানের সিফাত, যেটা এখানে উজ্জ রাখা হয়েছে। মিন হরফুল জাররি, মিনটা হলো হরফে জ্বর, আর এরপরে যেটা আছে রব্বিহিম, এটা হচ্ছে মাজরুর। হরফে জ্বর এবং মাজরুর মিলে মানে মিন রব্বিহিম, এইটা মিলে এটা মোতাল্লিক হবে মোতাল্লিকুন বিসিফাতিন মাযুফিন। হ্যাঁ, উজ্জ সিফাতের সাথে, অর্থাৎ এখানে উজ্জ সিফাত কোনটা ছিল? নাজিলুন, এটা তো উজ্জ সিফাত ছিল, তাই না? সিফাতুন মাজরুর এর সাথে মোতাল্লিক হবে। আচ্ছা, তাহলে উলাইকা হলো মুবতাদা, মাঝখানে সাবিতুনা হলো খবর, আর আলা হুদান মোতাল্লিক হবে সাবিতুনার সাথে, আর মিন রব্বিহিম মোতাল্লিক হবে এখানে উজ্জ একটা সিফাত নাজিলুনের সাথে। আচ্ছা, অর্থ কি হচ্ছে? ওরা হেদায়েতের উপরে আছে, যা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এরপরে আছে ব্যবহার বুঝি, কিছু শব্দ বাক্যের ব্যবহার এখানে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা রাহমাতু মিন রাব্বি, হাজা মানে এটি, রাহমাতুন মানে দয়া, এরপরে নাজিলাতু মিন রাব্বি, যা আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ। এটি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ দয়া বা রহমত। রহমতের মানে দয়া, রহমত। হাজা মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর নিকট থেকে বা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কি? অবতীর্ণ। এই অবতীর্ণ কথাটা এখানে উদ্দেশ্য আছে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
উলাইকা মিনাস সালিহিনা, উলাইকা অর্থ হচ্ছে ওরা, মিন থেকে, আর সালিহিনা সৎকর্মশীল গণ, ওরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, ওরা সৎকর্মশীলদের মধ্য থেকে গণ্য বা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এবারে রয়েছে আলাল আরাফি রিজাল, আরাফ মানে উঁচু স্থান বা প্রাচীর, প্রাচীরের উপরে, তাই না, উঁচু স্থান বা প্রাচীরের, প্রাচীর, আলাল আরাফি প্রাচীরের উপর, রিজাল কিছু লোক থাকবে, প্রাচীরের উপরে কিছু লোক থাকবে বা আরাফের উপরে কিছু লোক থাকবে। ওই প্রাচীরের নাম হচ্ছে আরফ। এই প্রাচীরের উপরে বা আরফের উপরে কিছু লোক থাকবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা ওরা, আলা হুদান মানে হেদায়েতের উপরে, মিন রাব্বিহিম যা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ, ওরা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হেদায়েতের উপরে আছে। আচ্ছা, এবার আমরা এখানে এত কিছুর পরে অনুশীলন করতে হবে। অনুবাদ করি। মিনাল জান্নাতি মানে জান্নাত থেকে, মিন মানে থেকে, আল জান্নাতি মানে কি জান্নাত, মিনাজ জুলুমাতি ইলা নূরি, জুলমাতুন মানে অন্ধকার, জুলুমাত হলো বহু বচন, অনেক অন্ধকার, হ্যাঁ, আর নূর মানে আলো, অর্থ হবে অন্ধকার থেকে আলোর দিকে, ইলা মানে, ইলা মানে কি দিকে, অন্ধকার থেকে আলোর দিকে। হাযা রাহমাতুম মির রাব্বি, হাযা রাহমাতুন মিন রাব্বি, হাযা মানে এটি, রহমাত মানে রহমত, মিন রব্বি আমার রবের পক্ষ থেকে, এটি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ রহমত। হাজা মিন ইন্দিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। উলাইকা মিনাস সালিহিনা, ওরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, আর রিজালু মানে পুরুষগণ, কাওয়ামুনা মানে কর্তৃত্বশীল, কাওয়ামুন এক বচন, আর বহু বচন কি কাওয়ামুনা। আচ্ছা, তো এখানে যেহেতু মুক্তদাটা বহুবচন আসছে, এই যে পুরুষগণ, তাহলে খবরটাও বহুবচন আসবে। মুক্তদা বহুবচন আসলে খবরটাও কি আসে, বহুবচন আসে। আর রিজাল ও পুরুষগণ কওয়ামুনা কর্তৃত্বশীল, আলা নিসাই মহিলাদের উপরে, আজেরি আলাল্লাহি আমার প্রতিদান আল্লাহর উপরে, আমার প্রতিদান, আজরুন মানে কি প্রতিদান। আলাল আরাফি রিজালুন, আরাফের উপরে বা প্রাচীরের উপরে কিছু লোক রয়েছেন, রিজালুন মানে কিছু লোক, হ্যাঁ, বা কয়েকজন লোক। আলা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের চোখ সমূহের উপরে পর্দা, বাসারন আবসর মানে চোখ, বাসারন এক বচন, আর আবসর কি বহু বচন, তাদের চোখ সমূহের উপরে রয়েছে গিশাওয়াতুন মানে পর্দা, তাদের কি দেখতে পাবে, পাবে না। উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম, উলাইকা মানে ওরা, আলা হুদান ওরা রয়েছে হিদায়াতের উপরে, মিন রাব্বিহিম যা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ, ওরা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হেদায়েতের উপরে রয়েছে। আচ্ছা, যালিকা আলাল্লাহি ইয়াসিরুন, সেটি আল্লাহর উপরে সহজ, ইয়াসিরুন মানে কি সহজ। এরপরে আছে অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি আলা কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের উপরে, কাদিরুন ক্ষমতাবান।
আর তিনি প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান। এরপরে আছে লানাতুল্লাহি, আল্লাহর অভিশাপ। লানাতুন মানে অভিশাপ। আল্লাহর লানত বা অভিশাপ কাদের উপরে? আলাল কাফিরিনা, কাফেরদের উপর। বিরহমাতিন, দয়ার মাধ্যমে। দয়ার মাধ্যমে বা দি মানে কি? মাধ্যমে বা দ্বারা, ঠিক আছে। আর বি মানে অ্যাট, এই যে আমরা ইংরেজিতে বলি অ্যাট, অ্যাট দ্য স্কুল, স্কুলে। হ্যাঁ, সে অর্থ হয় এই যে বিওয়াদিন মানে উপত্যকায়, অ্যাট দা উপত্যকা মনে করেন, ঠিক আছে, অ্যাট দ্য হিলস। বিওয়াদিন মানে উপত্যকায়। আচ্ছা, বিল ওয়াদিল মুকাদ্দাসি, পবিত্র উপত্যকায়, পবিত্র উপত্যকা, বিল ওয়াদিল মুকাদ্দাসি। আল্লাহু বাসীরুম বিল ইবাদি, আর আল্লাহ হলেন বাসীরুন, সর্বদ্রষ্টা, বিল ইবাদি, বান্দাদের ব্যাপারে। মানে তিনি বান্দাদেরকে দেখেন, বান্দার সবকিছু দেখেন। তাহলে কি হবে অর্থ? আর আল্লাহ হলেন তার বান্দার ব্যাপারে সর্বদ্রষ্টা। এবার আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ইসমুন মানে নাম, এই যে বা মানে সাথে বা দ্বারা, তাই না? আর ইসমুন মানে নাম, ঠিক আছে। আর আল্লাহ মানে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামের দ্বারা শুরু করছি। আর রহমানির রহিম, যে আল্লাহ হলেন রহমান, অসীম দয়ালু, রহিম, হ্যাঁ, পরম করুণাময়, অসীম দয়ালু। রহিম মানে কি? চির দয়ালু। আর রহমান মানে অসীম দয়ালু। এখানে শুরুতে একটা কথা, মানে একটা ভার্ব উজ্জ আছে। হ্যাঁ, মানে শুরু করছি, আশরু বা আক্তাদিউ, এই ধরনের একটা ভার্ব শুরুতে আছে, এখানে উজ্জ আছে, মানে শুরু করছি। এই কথাটা এখানে কথার মধ্যে উল্লেখ নাই, শব্দে উল্লেখ নাই, কিন্তু এটা ভাবে উল্লেখ আছে, কথার ভাবে উল্লেখ আছে। তাহলে আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহি, আল্লাহর নামে। আল্লাহর নামে, আল্লাহর নামে কি শুরু করছি? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আনি শাহরিল হারামি, শাহরুন মানে মাস, আন মানে সম্পর্কে, আনি শাহরি আল হারাম, হারাম মানে কি? পবিত্র, পবিত্র মাস সম্পর্কে, পবিত্র মাস সম্পর্কে। আকবারু ইনদাল্লাহি, আকবর মানে অধিক বড়, ইনদাল্লাহ আল্লাহর কাছে, আল্লাহর কাছে অধিক বড়। এরপর আছে সদ্দুন আন সাবিলিল্লাহি। সদ্দুন মানে কি বললাম? বাধা দেওয়া। আচ্ছা, সদ্দুন মানে বাধা দেওয়া। কিসের থেকে? আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে, আল্লাহর পথ থেকে বাধা দেওয়া। আনিল ফাহশা ওয়াল মুনকারি, আর মানে থেকে, আল ফাহশা মানে অশ্লীল কাজ, আর মুনকার মানে মন্দ কাজ। অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বাধা দেওয়া, এই সরি, মন্দ কাজ থেকে, আন মানে থেকে, আনিল ফাহশা ওয়াল মুনকার। আচ্ছা, বাইনা সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে, বাইনা অর্থ মাঝে, বাইনাল মুমিনিনা, মুমিনদের মাঝে। আচ্ছা, আমরা আরেকবার এটা পড়ি। মিনাল জান্নাতি, জান্নাত থেকে, মিনাজ জুলুমাতি ইলান নূরি, অন্ধকার থেকে আলোর দিকে। হাদা রাহমাতুম মির রাব্বি, এটি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ রহমত। হাজা মিন ইনদিল্লাহি, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। উলাইকা মিনাস সালিহিনা, ওরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পুরুষগণ মহিলাদের উপরে কর্তৃত্বশীল। আজেরি আলাল্লাহি, আমার প্রতিদান আল্লাহর উপরে। আলাল আরাফি রিজালুন, প্রাচীরের উপরে কিছু লোক রয়েছে। আলা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের চক্ষু সমূহের উপরে রয়েছে পর্দা। গিশাওয়াতুন মানে কি? পর্দা। আলা আবসারিহিম, তাদের চক্ষু সমূহের উপরে রয়েছে, গিশাওয়াতুন মানে কি? পর্দা। আচ্ছা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরা তাদের রবের পক্ষ থেকে
অবতীর্ণ হিদায়াতের উপরে রয়েছে। ওরা ওলাইকা মানে ওরা রয়েছে আলা হুদান, হিদায়াতের উপরে, মিন রাব্বিহিম, যা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এইভাবে ভেঙে ভেঙে অর্থ বলতে পারি, আবার সুন্দর করে গুছিয়ে একসাথে অর্থ বলতে পারি। ওরা তাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হিদায়াতের উপরে রয়েছে। যালিকা আলাল্লাহি ইয়াসিরুন, সেটি আল্লাহর উপরে সহজ। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, আর তিনি প্রতিটা জিনিসের উপরে ক্ষমতাবান। লানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহর অভিশাপ কাফেরদের উপরে। বিরহমাতিন, দয়ার মাধ্যমে। বিওয়াদিন, উপত্যকায়। বিলওয়াদিল মুকাদ্দাসি, পবিত্র উপত্যকায়। আচ্ছা, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদি, আর আল্লাহ হলেন তার বান্দাদের ক্ষেত্রে সর্বদ্রষ্টা, তার বান্দাদের ব্যাপারে বা বান্দাদের ক্ষেত্রে সর্বদ্রষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আনি শাহরিল হারামি, পবিত্র মাস সম্পর্কে। আকবারু ইনদাল্লাহি, আল্লাহর কাছে অধিক বড়। সদ্দুন আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, সাবিল মানে পথ। আনিল ফাহশাই ওয়াল মুনকারি, অশ্লীল ও মন্দ কাজ থেকে। বাইনা সামাই ওয়াল আরদি, আসমান ও জমিনের মাঝে। বাইনাল মুমিনিনা, মুমিনদের মাঝে। আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ের মধ্যে আজকের ক্লাস আমরা শেষ করতে পারলাম। এখন আপনারা যে জিজ্ঞাসাগুলো আছে ওগুলো আপনারা করবেন। আল্লাহু আকবার। এবার আমি মাইকটা করে দিলাম। আচ্ছা, সকলকে না দিয়ে মিউট করে দিই। মিউট করে দিলাম আবারও। এবার আপনারা চাইলে যিনি কথা বলবেন শুধুমাত্র তখন আনমিউট করে আবার মিউট করে ফেলবেন। জি, এক একজন করে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। যে আমরা চাইলে যে কেউ চাইলে আমরা আনমিউট করতে পারবো। আমরা যদি আনমিউট করতে পারি তাহলে আনমিউট করার অপশন চালু করা আছে, তো সেটা আমরা আনমিউট করে ইনশাল্লাহ আমরা কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর। রহমতুল্লাহ। জি জনাব, হুজুর, আপনার শুনুন। ফরিদুল ইসলাম হুজুর। জি, মাশাল্লাহ। আপনি যে তাকিবে একটা জিনিস বলেছিলেন সেদিন, জি জি। উজ্জ তাসিনুন তাসিনুন এখানে বলছিলেন যে খবরটা এখানে আপনার উজ্জ, আর ওখানে কে মজুদ্দিন বলছিলেন ওখানে বিদ্যমান। আজকে এখানে বলতেছেন তাসিনুন এখানে আছে, আছে থাকলে তার মানে তো বিদ্যমান হইলো কথাটা। হ্যাঁ, আছে বা বিদ্যমান। হ্যাঁ, এটা তো আপনি ইয়েতে বলছিলেন সেদিন, এখানে ওই যে কি মাজদুদে বলছিলেন না বিদ্যমান। হ্যাঁ, বিদ্যমান বিদ্যমান আছে কথাটা একটা ব্যাপক অর্থ। হ্যাঁ, আছে আছে মানে কি, হ্যাঁ, ব্যাপক অর্থ। বিদ্যমান আছে অথবা প্রমাণিত আছে। হ্যাঁ, আছে একটা ব্যাপক কথা, আচ্ছা, এটা যে কোনো যে কোনো জায়গায় এটা ব্যবহার হতে পারে। আর বিদ্যমান তো থাকা মানে যেটা তাসিনুন আপনি বলছিলেন। জি জি। তাহসিন না, সাবিত। সাবিত। তো এই যে, সাবিতুন সাবিতুন মানে ধার করা, আপনি বলছিলেন ধার করা বা এখানে না না, উজ্জ্ব থাকা, আর এখানে প্রমাণিত আসতে প্রমাণিত প্রমাণিত, এটা প্রমাণিত। বলছিলাম। প্রমাণিত বা আছে, ঠিক আছে, প্রমাণিত বা আছে এটা বলছিলাম, আছে। এই যে, আজকে বলছেন এটা আছে, কিন্তু ওই এই আগের ইয়েতে আমরা বললাম যে ওই এই কি সাবিতুনে আমরা এখানে ধার করে আনি, এখানে এটা খবরটাকে ধার করার কথা বলছিলেন, ওটা বুঝাইছিলেন এইভাবে আজকে। হ্যাঁ, ধার করে আনা, তো ধার করে আনা এগুলো উজ্জ্বনেই উজ্জ্বনেই মানে মেনে নেওয়া হয়েছে হ্যাঁ, উজ্জ্ব আমাদের মানে কথা। ধার করে নিতে, কিন্তু যখনই এখানে বিদ্যমান আছে তখন তো এর মানে আছে মানে প্রমাণিত, তখন তো এটা ধার করা হচ্ছে না, এটা তো আছেই। বিদ্যমান আছে আছে এগুলো ওই সাবিতুন মাওজুদুন এই ধরনের শব্দকেই ওই একই অর্থ। ঠিক আছে, বিদ্যমান আছে বা আছে, সাবিতুন মানেও বিদ্যমান আছে,
আর মাওজুদুন মানও কি আছে, বিদ্যমান হ্যাঁ, আছে, একই অর্থ। জি মাওজুদুন ও বিদ্যমান, হ্যাঁ। জি জি। আচ্ছা, আনমিউট করতে পারবো আমরা ইনশাল্লাহ। হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, একটা কথা, ওই যে হারামুন, যেমন এটা জি আমরা মসজিদ হারাম, মানে পবিত্র মসজিদ, কিন্তু আবার এই যে একই পবিত্র আবার নিষিদ্ধ, এইটার মধ্যে একটু কনফিউজ। হ্যাঁ, এটার মধ্যে তফাৎ কি? হারাম মানে দুইটা অর্থে ব্যবহার হয়, পবিত্র অর্থেও ব্যবহৃত হয়, আবার খারাপ মানে নিষিদ্ধ অর্থে এটাও ব্যবহৃত হয়। হ্যাঁ। দুইটা উল্টা হয়ে গেল না একে জি, অপরের? হয়ে গেল। এখন বলতে চাচ্ছেন এই দুইটা অর্থের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্কটা একটু বলি, খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে এটা তাদের ব্যবহার, ঠিক আছে, আরবদের ব্যবহার, ভাষা এইভাবে ব্যবহার করে যে হারাম মানে নিষিদ্ধ অর্থ ব্যবহার হয় কোনো জায়গায়। আর যখন নিষিদ্ধ অর্থ উদ্দেশ্য নেওয়া হবে তখন ওটা নিষিদ্ধ অর্থ। হারাম বলি না যে এই কাজটা হলো হারাম মানে নিষিদ্ধ, এটা এখানে নিষিদ্ধ অর্থ। আবার মাসটা পবিত্র, তাহলে আশারুল হারাম, পবিত্র মাস, সেখানে পবিত্র অর্থ। এটা হলো প্রথম কথা, যে এটা আরবদের ভাষা। তাহলে কি বাক্যের ব্যবহারের উপর নির্ভর করবে? জি জি। এরপরে এই দুইটা জি। অর্থের মধ্যে আবার একটু সম্পর্ক রয়েছে। নিষিদ্ধ এবং পবিত্র এই দুইটার মধ্যে কি আছে, একটু সম্পর্ক আছে। কেমনে? যে জিনিসটা পবিত্র ওই জিনিসটার ওই জিনিসটার সম্মান নষ্ট করা নিষেধ। আচ্ছা এই জন্য পবিত্র জিনিসকে হারাম বলে। আচ্ছা, ঠিক আছে। জি। জি জি। হুজুর, সময়ও কম, আমি একটা জিনিস শুধু শেয়ার করবো। জি জি, অবশ্যই। ওই যে 17তম পাঠে আমি লাস্টে যে একটাই বলছিলেন, আমি শুধু আপনাকে হয়তো বললে বুঝতে পারবেন জিনিসটা হচ্ছে আপনি তারকিবের সময় যখন আমরা ওই যে মুবতাদা আমরা একটা বলছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এখানে তাসিনুন, হ্যাঁ, সাবিতুন, এখানে যখন আমি মাও কি মুবতাদাও, হ্যাঁ, এখানে আমি আসছি এই ইয়াতে তার পাশেটা যখন বলছি আজরুহুম ইনদা রব্বিহিম, এখানে আমি যখন আসছি সেখানে দেখছি আজরুহুম আসতেছে মাউসুফ এবং সিফা ইয়াতে কি সরি কি, আজির রহম হলো মুবতাদা। হ্যাঁ, আজরুল মুবতাদা, তারপরে আসতে দেখেন হুম হচ্ছে মুজাফ ইলাইহি। মুবতাদা, আজির মুজাফ, আর ওই যে হ্যাঁ কোনটার মুজাফ। কথা বলছেন? আর এখানে আমার প্রশ্ন হচ্ছে হুজুর, ওখানে আমি তাসিনুনে আসতেছে ইয়ে, আহ, মুবতাদা, এখানে আসতেছে হচ্ছে মাউসুফ, এই জিনিসটা আমাদের কনফিউশন লাগতেছে, ওই বাক্যে ওটা একটা পূর্ণ বাক্য, হ্যাঁ, আর এখানে একটা পূর্ণ বাক্যে আসছে, সেখানে আমি আসতেছি মাউসুফ, হ্যাঁ, হ্যাঁ, যে আবার এখানে এখানে আছে কোন বাক্যের কথা বলছেন এটা একটু দেখাই দেন আমারে। এই যে ওই আজির রহম। 17তম পার্টে, আমি ওই দিনকে আর কথা বলতে চাইছিলাম আপনার সাথে, আমি পারিনি। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, জি জি। এখানে থেকে সাবিতুন, তাই না, এখানে ওই খবরটা ছিল সাবিতুন, এখানে আমরা দাঁড় করে আনছিলাম খবরটা, তাই না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে আলহামদুলিল্লাহ সাবিত। হচ্ছিল মুবতাদা, জি জি। হ্যাঁ, তারপরে সাবিতুন হয়েছে খবরে খবরন মাযুফুন। মাজুম। ঠিক সেম ওয়ে মানে আজরুন ইনদা রব্বিহিম, এখানে যে আজরুহুম, এখানেও সাবিতুন, হ্যাঁ, সাবিতুন। এখানে সাবিতুন ওখানে মাওজুদুন, এখানে তো একই হওয়ার কথা, এখানে হচ্ছে কি মুজাফ হইলো কি জন্য, আমি এইটার জন্য বলছিলাম সে, মুজাফ হতে পারে, মুবতাদা তো মুজাফ হতে পারে না। হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হতে পারে। এই যে একটা একক শব্দ মুবতাদা হতে পারে, আবার যৌগিক শব্দ মুবতাদা হতে পারে। যেমন আমরা যোগ বলে থাকি জায়েদ ভালো ছেলে, তো জায়েদ হলো মুবতাদা। এখন যদি বলি যে
রহিমের ছেলে খুব ভালো। এখানে রহিমের ছেলে, আহ, এটা হলো একটা যৌগিক শব্দ হয়ে গেল, এটা মুক্তদা হতে পারে। আজরুহুম এরকম যে একটা যৌগিক শব্দ, তাদের কবিতা মুক্তদা হয়েছে। ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে, তাদের রবের কাছে আছে, তাই না, আছে। আছে হ্যাঁ, আছে, হ্যাঁ। আছে। তো আছে, বিদ্যমান আছে, এই একই অর্থ, ঠিক আছে। তো এখানে আপনি একটা খবর ধরে নিতে হবে, ধার করে নিয়ে আসতে, মেনে নিতে হবে, ধরে নিতে হবে একটা খবর, সাবিতুন অথবা মাওজুদুন ধরে নিতে হবে। ওটাতে একটু কনফিউশন লাগে, আমি পড়তে গেলে যে এখানে কেন মাউস করতেছে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ হুজুর। আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই ইতিমধ্যে লিভ নিয়ে ফেলেছি আমরা। আচ্ছা, অনেকে বলছিলেন আমি মাইক ওপেন করতে পারি না, বিভিন্ন সময় আমাদের কাছে আসে। আর হুজুর কালকে, আজকে তো ধরো 19তম পাঠ, হ্যাঁ, কালকে শনিবারে অথবা বন্ধ থাকে অনেক সময়, কালকে যদি কোনোভাবে 20তম পাঠের এটা দিয়ে দিতে পারেন তাহলে একটা একটু সুবিধা হবে, দুদিন বন্ধ থাকে তো আমরা অফিসে থাকি না। আচ্ছা, দিন শুনে এটা তো একাডেমি থেকে দেওয়া, একাডেমিতে জানাবো ইনশাল্লাহ দ্রুত দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আমরা, দোয়া রাখেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর ওয়া দোয়া রাহমাতুল্লাহ। করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।